চেয়ার থাকে, এই চেয়ারের মধ্যে আমি বসি অথবা আরেকজন আলেম বসে, এদিকে লেখা থাকে আল্লাহু মুহাম্মদ, তুমি আমি আল্লাহকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে দিয়ে বসলাম, এটা কি আমাদের কাছে কি এটা সৌন্দর্য হয়? এটা কি বেমানান হয় না? আমার নিজের কাছে মনে হয় যে আমি নবীজির সাথে বেয়াদবি হচ্ছে। কেন আমার নবীর নাম পিছনে লেখা থাকবে আর আমি সামনে বসে থাকবো? এরকমটা আমার মনে হয় না। এই যে এখানে আল্লাহ লিখে আছে, এখানে আল্লাহু মুহাম্মদ লিখে আছে, এটা যিনি বানায় প্রথমে এটা ফা দিয়ে বানানো হচ্ছে, ফা লাগানো হচ্ছে এখানে। তাহলে এই যেখানে পা লাগানো হয় সেখানে আল্লাহ এবং রসুলের সাথে বেয়াদবি হয় বলে আমার মনে হয়, কিন্তু অন্যদের মনে হয় কিনা আমি জানি না। তাহলে আল্লাহ এবং রসুলের সামনে এটা বেয়াদবি হয় বলে আমার মনে হয়। আমার মনে হচ্ছে যে এই নামগুলি এখানে না দিয়ে আমরা স্বাভাবিক নাম ব্যবহার করব। আর যেখানে নবীজির নাম লেখা থাকবে, আল্লাহর নাম লেখা থাকবে, সেই জিনিসগুলিকে আমরা সম্মানজনক এক জায়গায় যেখানে মানুষ চলাফেরা করে না ওই জায়গায় ফেলা উচিত আমাদের জন্য। তা আমরা কি এই জায়গায় ফেললি কিনা? এই জায়গায় তো আমরা ফেলি না। নবীজির সামনে মিছিল করলাম, পুস্তকগুলি ফতে ফেলে দিলাম, এখানে আল্লাহর নাম লেখা আছে, আমার নবীর নাম লেখা আছে, যেখানে রশিদ আহমদ গাঙ্গুহি একটা বিসি ফেললো না, মানুষের ভা লাগবে, সেখানে আমরা মিলাদুন নবী করি, সিরাতুন নবী করি, জশ্ন জুলুস করি, যা করি, এই ফেস্টুলগুলি যদি নিচে পায়ের সাথে পড়ে এটা বেয়াদবি হয়ে যাবে নবীজির সামনে। সেই দিন হয়তো নবীজি বলবে তুমি আমার আশিকে রসুল ছিলা, আমার নামটার উপর তুমি হাঁটলা, কিসের বন্ধা, তুমি আমাকে কিভাবে তুমি মহাব্বত করলাম? এটা যদি জিজ্ঞাসা করে আমি জবাব দিতে পারবো না। এই জন্য আমরা যারা নবীজিকে আশেক, প্রত্যেকটি কদম আমাদেরকে খেয়াল রাখতে হবে নবীজির শান মান কোথাও নষ্ট হচ্ছে কিনা। আর নবীজি